সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, ঠিক আছে? তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ওই জন্য সজনে ডাঁটা আর আলু আমি কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচো করে নিয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা কী হবে। হ্যাঁ, সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত হবে। সেই জন্য এই দেখো, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি মিক্সিতে। আর সজনে ডাঁটা আর আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। আর বন্ধুরা, কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর গোটা জিরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচোগুলো ওটা তেলের সাথে ছেড়ে দিলাম। এরপর ওগুলো একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত সামান্য আমি অপেক্ষা করব। আর এই যে ডাঁটা আলু ধুয়ে রেখেছিলাম, ওগুলো সব দিয়ে দিলাম। ওগুলো একটু নেড়ে নিচ্ছি। এই যে আমি ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর আমার ভিডিওতে যারা নতুন এসেছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, জল দিয়ে দিলাম একটু নেড়ে, কারণ ওটা আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এই দেখো, সিদ্ধ হয়ে এসছে। আমি একটু দেখে নিই যে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আর পোস্ত আর টমেটোটা বেটেই রেখে দিয়েছি, তো এগুলো একটু মেডিকেট করে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমি পোস্ততে, আমাদের বাড়িতে হলুদ হয়, দেওয়া হয়। অনেকে হলুদ খায় না, তো হলুদটা তোমরা তখন না দিতেই পারো। আর এই যে বাটা পোস্ত আর টমেটোটা ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন নতুনে যখন সজনে ডাঁটা ওঠে না বন্ধুরা, তখন মানে ডাঁটা বেগুনের তরকারি, পোস্ত, নানা রকম রেসিপি খেতে ভালো লাগে। এই যে এটা একটু মেরিনেট করে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পড়তে আমাদেরও ভালো লাগে। এই যে উপরে একটু তেল দিয়ে দিলাম, যাতে একটু সেন্টটা ওঠে। কাঁচা তেল দিয়ে একটু যদি নামাও না, তো মানে পোস্তটার সেন্টই আলাদা ওঠে। তা যে কোনো পোস্তই হয়ে যাক। এই যে দেখো, আমার পোস্ত রেডি হয়ে এসছে। দেখো, এই যে ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছি। দেখো, আমার পোস্ত রেডি। চ্যানেলটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটু ভিডিওটা বন্ধুরা ফুল ওয়াচ করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।